একটু হিসাব করে দেখেন, তারা আমাদেরকে ডলার দিয়ে দিয়ে সব নিয়ে যাচ্ছে। ডলারের বিনিময়ে তারা তেল নিচ্ছে। যারাই এই চুক্তির বাইরে চলতে চায়, যেমন ইরানকে তারা প্রতিনিয়ত দাবিয়ে রাখার চেষ্টা করতেছে কিভাবে ইরানকে শেষ করা যায়। এটা আমেরিকার টার্গেট, ইহুদিদের টার্গেট। মিশরের মধ্যে তারা আবার আক্রমণ করবে। মিশরের তুর পাহাড়ের উপরে একটা পাথরে তারা খোদাই করে লিখে দিয়ে গেছে, আমরা আবার আসব। তারা আবার যেতে চায়। ইহুদিদের টার্গেট শুধু ফিলিস্তিন দখল করে রাখা নয়, গোটা আরব তারা আবার হাতিয়ে নিতে চায়। তাদের ভূখণ্ড বলে গোটা আরবকে তারা দখল করে নিতে চায়। আজকের এই মাহফিল থেকে শুনেন, গোটা আরবকে যে ইহুদিরা দখল করতে চায়, আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ এই পৃথিবীতে কিয়ামত হবে না। তোমরা শুনে রাখো, এমন সময় কিয়ামত আসবে হাত্তা তুকলিল ইহুদ, জায়গায় জায়গায় ইহুদিদেরকে জমিনের ভিতরে করে দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। ফায়াকুলুল হাজার, একটা পাথর পর্যন্ত বলবে ওয়ারাই ইহুদি, আমার পিছনে ইহুদি লুকায় আছে, এখনই তার পৃথিবীতে তার নাই। ঠিক কিনা বলেন? সামনে সময় আসতেছে, ইহুদিরা এটা বুঝতেছে, কারণ তাদের তালমুদের ভবিষ্যৎবাণী অনুযায়ী তারা বুঝতেছে ৭৬ বছর হয়ে গেছে, ৮০ বছরের বেশি এই পৃথিবীর কোন ভূখণ্ডে তারা স্টে করতে পারে নাই। তারা বুঝতেছে আগামীর পৃথিবী মুসলমানদের নেতৃত্বে আসবে, কালেমার পতাকা পতপত করে উড়বে, কোন জালেম আটকায় দিতে পারবে না, পারবে না, পারবে না। আমি জর্ডানে গেছি, জর্ডানে গিয়ে একটা জায়গায় গিয়ে দাঁড়াইছি, রাস্তাটা হচ্ছে জর্ডানে, আল্লাহু আকবার। এর ডান দিকে হচ্ছে লেবানন, এর বাম দিকে হচ্ছে ফিলিস্তিন, সামনের দিকে যদি সোজা চলে যান তাহলে সিরিয়া। পুরা সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, জর্ডান, শামের পুরো দেশের অঙ্গনটা দেখা যাচ্ছে সেই জায়গা থেকে। আমার কাছে পরিষ্কার হয়ে গেল, আল্লাহ সেই দিন বেশি দূরে নয়, এমন একটা সময় আসবে যাকে যাকে আল্লাহর গোলাম এই মাহশারে একত্রিত হবে। ফিলিস্তিন হচ্ছে মাহশার, এখানে সব দেশের মুসলমান একত্রিত হবে, একত্রিত হয়ে ইহুদিদের বিরুদ্ধে লড়াই করবে। জোরে কোন আল্লাহু আকবার। বেশি দিন দূরে না। আমরা যখন সুন্দর জীবন যাপন করি, ভালো ভালো খানা পিনা খাই, ঠিক সেই সময় আমার ফিলিস্তিনের ওই বাচ্চাগুলোর কথা মনে পড়ে। অবশ শিশু বাচ্চা, বলার মতো কোনো ভাষা নাই, মুখের ভিতরে তেমন কোনো আওয়াজ নাই, তারপরেও সে বোঝে এক মালিকের জন্য আমার বাপ শহীদ হয়ে গেছে, মা মরে গেছে। ওই বাচ্চা পর্যন্ত ক্ষুধা পেটে জমিনের মধ্যে উপুত হয়ে পড়ে আছে। ওই সময় আঙ্গুলটা দিয়ে ইশারা করে বুঝায় দিচ্ছে, আমার এই ক্ষুধার্ততা, আমার এই ক্ষুধা পেট, আমার এই না খেয়ে থাকা, কোনটা দিয়ে তুমি আমার ঈমান কেড়ে নিতে পারবা না। জবানের ভিতরে শব্দ না থাকতে পারে, আঙ্গুলের ইশারা দিয়ে যার একত্ববাদ ঘোষণা করে তিনি কে? এই হচ্ছে মুসলমান। এরপরও আমরা নামাজ পড়ি না। আমাদের দেশে আল্লাহ কত হাজার কোটি গুণ আল্লাহ আমারে ভালো রাখছে, এরপরও ভাই নামাজ পড়ি না। এই জমিনটা আল্লাহর, এই জমিনের দিন কায়েমের কোন সিদ্ধান্ত আজকে মুসলমান নেই না। সূরা আসর থেকে বুঝাইলাম প্রথম আয়াত দিয়ে, সময় কিন্তু শেষের দিকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আসর দিয়া বুঝাই দিলেন। আসরের আরো একটা অর্থ মুফাসসিরিনে কেরাম করেন। পরের আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল ইনসানা লাফি খুসর, এই আয়াতে যাওয়ার আগে আল্লাহ পাক সময়ের কসম করে বুঝাই দিলেন, তোমার সময়টা ফুরায় যাবে, আখিরাতের সময়ের কোনো শেষ নাই। বন্ধুত্বের আড্ডা হবে আখিরাতে,
সময় কাটানো হবে আখিরাতে, অফুরন্ত আড্ডা হবে আখিরাতে। মোবাইলে বেহুদা 6 ঘন্টা সময় কাটান, এমন সময় কাটাবে না আখিরাতে। দুনিয়ার সময়টা বড় স্বল্প, আখিরাতের চোখের সামনে এতটাই অল্প। কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন, একটা সকাল সন্ধ্যার ভিতরে দুনিয়ার সময় ফুরায় যাবে, 60-70 বছরটা শেষ হয়ে যাবে। যেইভাবে আমার জীবন থেকে বছরগুলা চলে গেছে, আপনার জীবন থেকে বছর চলে গেছে, 40 বছর 45 বছর চলে গেছে। যুবক চিন্তা করতেছে অনেক লম্বা সময় বাকি। তোমার জীবন থেকে যেমন সময় চলে গেছে, আল্লাহ বুঝায় দিলেন সময় ফুরায় যাবে। আশ্রুনের আরো একটা অর্থ আছে, অর্থটা হচ্ছে নিংড়ানো। জোরে কোন কি? অনেকে নিংড়ানোটা বুঝেন নাই ভালো। আঁকড়ে যখন আপনারা সিফেন কি করেন? আরে কি কয় কিরবিতে তেরহি, সুবহানাল্লাহ, এই শব্দ জীবনে কোনদিন শুনি। কি নাম এটার? টেরহি না? আচ্ছা, টেরহির ভিতর দিয়ে যখন সিফে পরে কি বার হয়? রস। রস। এই জন্য সৌদি আরবে দেখবেন রসের দোকান রে কয় আসিরের দোকান। সৌদি আরব কেটা আসিলেন দিহি কয় না, আসির কয় নাও। হ্যাঁ মাশাআল্লাহ, দেখছেন আমি যে হাসা কথা কইছি আপনি কেন দেখছেন আপনারা? এটা আসিরের দোকান। কিসের দোকান? তার মানে সেখানে সবগুলা চিপা রস বের করা হয়। আপনার জীবন থেকে চিপে চিপে জীবনটাকে এমন বানানো হবে, কারো পুরা জীবন সুখ দিয়ে কাটবে না। অনেক টাকা আছে দেখবেন সন্তান নাই, অনেকের টাকা আছে সন্তান আছে, কিন্তু দেখবেন ঘরের ভিতরে সুখ নাই, স্ত্রী কথা শুনে না। অনেকের দেখবেন শরীরটা ভালো না, নানাভাবে মালিক পরীক্ষা নেন, নিংড়িয়ে নিংড়িয়ে পরীক্ষা নেন। এই পরীক্ষাগুলো নিয়ে নিয়ে এরপরে আয়াতে কারিমাতে আল্লাহ বুঝায় দিচ্ছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতির ভিতরে, নিশ্চয়ই সব মানুষ ক্ষতির ভিতরে। ইন্নাল ইনসান বলা হয়েছে, পুরা জিন্সটাকে বোঝানো হয়েছে, একজন মানুষ না, সব মানুষ ক্ষতির ভিতরে। ক্ষতির ভিতরে বাঁচবে কারা? 4 প্রকারের মানুষ হবে যারা ক্ষতি থেকে বাঁচবে তারা। জোরে কোন আল্লাহু আকবার। 1 নাম্বার হবে ইল্লাল্লাযীনা আমানু, 2 নম্বরে ওয়া আমিলুস সলিহাত, 3 নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। কয়টা হলো? 1 নাম্বার কাজ হচ্ছে ঈমান আনা। এখন আপনি কইবেন হুজুর আমার সাথে বড় ঈমানদার কি 70-80 রাত করে নামাজ পড়ে? এরকম লোক আছে নি এখন? আচ্ছা, আপনি যে 70-80 রাকাত পড়েন, কেডা কইছে আপনি 70-80 রাকাত পড়তে? কোন হুজুরে কইছে? আপনি একটু আনেন আমারটাই না। 5 ওয়াক্ত পড়লেন, পড়ে আপনারা কেডা কইছে 70-80 রাকাত পড়তে? রসুল কইছে মাসনা। হুজুরে কি কন? মাসনা 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 মাসনা। কয় রাকাত হইল? 8 রাকাত হইছে। কয় রাকাত? তুমি যে একবার 70-80 রাকাত কইলা, বোঝা যায় এটার মধ্যে কিছু কথা কয় না। আমি কই না, কিন্তু আপনারা কইছেন। কি আছে? আপনারা রাগ করেন না তো আমার কথায়? যেহেতু আপনারা আমার দেশি মানুষ, এই জন্য একটু হক নিয়ে এটা বলতেছি। এই যে আমরা আকবারায় কথা কন, এটা একটা মুনাফিকি। এটা কি? কেমনে মুনাফিকি? না, আমি ডাইরেক্ট মুনাফেক কই না, কিন্তু মুনাফিকি কইছি। দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে মুনাফেক, একটা হচ্ছে মুনাফিকি। মানে কাজ মাইকও নাই কিন্তু কারেন্ট আছে। চিন্তা করলাম পাগল মানুষের কত হইতে পারে। আচ্ছা, লাইট জ্বলে কি দিয়া? তারা কোনটা বেদাত এই জিনিসটা আজও পর্যন্ত বুঝে নেই। কারণ বেদাতের ভিতরে যখন মানুষ ডুবে যায় এমন একটা অবস্থা হয়, রসুল নিজে বলছে এমন একটা অবস্থা হয়,
ইন্নাল্লাহ হাজাবাত তাওবা, আল্লাহ পাক তওবাটা তার কাছ থেকে উঠায় নেয়। এমন একটা অবস্থা হয়ে যায় হাত্তা ইয়াদা বিদআতাহু, বিদআত করতে থাকে বিদআতের উপরে তার মৃত্যু হয়, তওবা করার সুযোগও তার নসিব হয় না। ঠিক কিনা বলেন? এজন্য বেদাতীরা বক্তব্য দেওয়ার সময় কি কয় জানেন? কয় বেদাত করতে করতে প্রয়োজনে জাহান্নামে যাব, কে কে যাইবেন হাত তুলেন। আমি খালি দেখতে চাইছি যে কোন ব্যাগ করলে হাত তুলেনি, উভয়টা নিয়ে আছে। হ্যাঁ আবার অনেকে আত্মুস বেদাতির লগে কয় হুজুর আপনার লগে আমরাও জাহান্নামে যাব। চিন্তা করছেন? এজন্য শুধু ঈমান মুখে বললে হবে না, আকীদা পরিষ্কার হওয়া। এরপরে আমার ভাইয়েরা আসেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আমিলুস সালিহাত বলেছেন। আমল কখন আমলে সালেহ হয়? সব আমল আমলে সালেহ হবে না। আপনি বটগাছের তলে গিয়া কবর খুইরা এটার মধ্যে ধ্যানমগ্ন হইলেন, নিজে একটা পদ্ধতি আবিষ্কার করলেন যে হুজুর আমার একটা তরিকা, এটার নাম হয়েছে তরিকায়ে বটগাছিয়া। তরিকায়ে বটগাছিয়া। যতজন আমার কাছে মুরিদ হইব, বাড়িতে বাড়িতে বট গাছ লাগাইবো, বট গাছের নিচে একটা বিশাল কইরা খুরুল কইরা, এটা কি কয়, আরে গর্ত কইরা, বড় গাতা, বড় বড় গাতা কইরা, এই গাতার মধ্যে বইয়া ধ্যান করবো হুজুর। মুরাকাবার হালত, নামাজ কালামের দরকার নাই, এই মুরাকাবার হালতে থাকলেই হবে বাস। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন চলে আসবে, আর নামাজ কালামের দরকার নেই। নাউজুবিল্লাহ তো কইলেন না, আরো জোরে কোন। এই আমল যদি করতে করতে আপনি 3 বেলা খানা পিনা বন্ধ করে দেন, সারা দিনও যদি ধ্যানমগ্ন থাকেন, তরিকায়ে বটগাছিয়া মানলেন, কিন্তু ওই আমল কোনদিন আমলে সলে হতে পারে না। ঠিক কিনা বলে? আমলে সলে হবে কখন? মা জানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাউলিন নাও ফিলিন নাও তাকরিরিন আও সিফাতিন খিলকিয়াতিন নাও খুলুকিয়াতিন হাকিকাতান নাও হুকমান হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়া ফিল মানাম। আল্লাহর নবী যেই কাজ যেইভাবে করেছেন, যেইভাবে বলেছেন, যেইভাবে অনুমতি দিয়েছেন, যেইভাবে আমার নবী চলেছেন, যেইভাবে আমার নবী হেঁটেছেন, যেইভাবে আমার নবী শুয়েছেন, যেইভাবে শোয়া থেকে জাগ্রত হয়েছেন, এই পুরা কাজের সঙ্গে যখন মিলবে তখন আমল আমলে সালেহ হবে। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের আমলের নজরানা দেখেন। সেই হিজাজ থেকে সফর করে মুতা পর্যন্ত চলে আসছে, মাত্র 3000 সাহাবী লড়াই করবে হেরাক্লিয়াসের বিরুদ্ধে। সেই সময়ের হেরাক্লিয়াস বর্তমানে আমেরিকার মতো সুপার পাওয়ার ছিল, তার বিরুদ্ধে লড়াই করবে 3000 জন চলে আসছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বক্তব্য দিয়ে বলছে, তোমরা কি ভয় পেয়ে গেছো? আমরা ভয় পাবো না। প্রয়োজনে একজন একজন করে প্রত্যেকের রক্তগুলা মওতার প্রান্তে ঢেলে দিব। এখানে যিনি কালেমার পতাকা উড্ডীন করে দিবেন তিনি কে? 3 জন সেনাপতি শহীদ হয়ে গেছে। যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেছে। জাফর বিন আবি তালেব হাত হারায়া ফেলছে, হাতগুলা কেটে গেছে, নিজের দাঁতগুলা দিয়া আল্লাহর কালেমার পতাকা উড্ডীন করে রেখেছে। তীর এসে বুক চিরে শহীদ যখন হয়ে গেছে, রক্তগুলা যখন ফিনকি দিয়ে পড়ছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা জান্ডা হাতে তুলে নিছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ একটা না দুইটা না 9টা তরবারি মওতার প্রান্তে ভেঙে ফেলেছে। ছোট্ট একটা ইয়ামানি ছুরি ছিল, যেটা কোমরের ভিতরে গুজে রাখতো। ওই ছুরিটা দিয়ে কাফেরকে কচু কাটা করেছে।
ওই মুমিনদের হিম্মত আর আমলের সামনে মালিকের দয়া সাহায্যে বারবার বিজয় অর্জন করেছে। আজকেও যদি আমরা হিম্মত নিয়ে আমল শুরু করি, যিনি অবশ্যই বিজয় দিবেন তিনি কে? এরপরে আমার ভাইরা, ওয়াতাওয়াসাউ বিল হক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, হকের দাওয়াত দেওয়া লাগবে। কিসের? আরে কথা কয় না, কিসের? হকের দাওয়াত দিলেই নানাভাবে আপনাকে জুলুম করা হবে, জেলখানায় যেতে হতে পারে, জুলুম নির্যাতন শুরু হতে পারে। মনে রাখবেন, জেলখানা আর জুলুম নির্যাতন করে আলেমদের হিম্মত আগেও কমাতে পারে নাই, এখনো কেউ কমাতে পারবে না। ঠিক কিনা বলেন? জেলের ভয় আলেমরা পায় না। ইমাম বুখারী আলাইহির রাহমা উনাকে বলছে, আপনি গভর্নর তো আমি, আমার ছেলেরে ঘরে এসে পড়াইবেন। ইমাম বুখারী কয় না, হাদিসটা তো সস্তা না, আপনার ছেলে গিয়া পড়বো সবার লগে। কয় না, এটা কত হইল? ইমাম বুখারী কয়, প্রয়োজনে বুখারা ছেড়ে চলে যাব, সামারকান্দে চলে যাব, হাদিসের কোনো অপমান আমি সহ্য হতে দেব না। জোরে কোন আল্লাহু আকবার। চলে গেছে। কোন আলেম বাতিলের কাছে মাথা নত করেনি। এই জন্য আমরা যারা এখানে বসছি, আজকে থেকে হক কথা বলবেন, হক কথা বলবেন, হকের সঙ্গে দাঁড়াবেন। ইনশাল্লাহ তো কইলেন না? আর অপোজিট যারা, তাদেরকে আল্লাহ কি বলতেছে একটু শুনেন, এটা বলে আমার আলোচনা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। বলি, কোরআনুল কারীম আল্লাহ একবার বলছে, দ্বিতীয়বার বলেন নাই। তার মানে শুনলে শুন, না শুনলে চক্ষুটা বন্ধ করে দেখ আমি আল্লাহ কত কঠিন। একটু বলবো, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। ওয়ালা তারকানু একবার কোরআনে আছে, দ্বিতীয়বার আল্লাহ একবারও বলে নাই। এই শব্দ আমার শরীরের লোম দাঁড় করিয়ে ফেলে। কি ভয়ঙ্কর শব্দ আল্লাহ বলছে, ওয়ালা তারকানু। এই রুকনুন মানি ঠেস দেওয়া। এই যে এটারে কয় রুকুন, এটারে কি কয়? এই যে এনে কয়টা রুকুন আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। এটা দিয়ে কি দিয়ে রাখছে? ঠিহা দিয়ে রাখছে। আরে কয় না, কি দিয়ে রাখছে? খুঁটি। খুঁটি, মাশাআল্লাহ, খুঁটি। এটা কি? আল্লাহ কয়, খবরদার, জালেমের খুঁটি তুমি হও না, তার পাশে গিয়ে দাঁড়াও না, ঠেস দিয়ে তাকে সাহায্য করো না, সাক্ষী দিয়ে তার পাশে গিয়ে দাঁড়াও না, জাহান্নামের আগুন তোমার অপেক্ষায় আছে। ঠিক কিনা বলেন? এর সাথে বেশি আর কি করব? এরপরেও দেখা যায় জালেমের পাশে গিয়ে ঠেস দিয়ে দাঁড়ায়, ঠিকই করছেন, আরো মারতেন কয়দিন না, কমই হয়েছে। এরকম আছে না নাই? ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন স্পর্শ করবে, জ্বালা পোড়া সারখার করে দিবে। আল্লাহর কাছে আজ থেকে ক্ষমা চান, বেনামাজি নামাজি হয়ে যান। যেই লোকটা নামাজ পড়ে না, পরিষ্কার ভাষায় জেনে নেন, নামাজ যার নাই, তার সঙ্গে যার সম্পর্ক নাই, তিনি কি? হুজুর আমার পাশে বসা আছে, জেনা করার চাইতে নামাজ ছেড়ে দেওয়া ছোট গুনাহ না বড় গুনাহ? কি মনে হয় আপনার কাছে? মদ খাওয়ার চাইতে নামাজ ছেড়ে দেওয়া ছোট গুনাহ না বড় গুনাহ? এটি সব কবিরা গুনাহ। এর মধ্যে নামাজ ছেড়ে দেওয়া কোন অংশে ছোট নয়, মারাত্মক বড় মাপের অন্যায় নামাজ ছেড়ে দেওয়া। রসুলের কাছে এক আরাবি আসছে, আরাবি মানে বেদুইন আসছে। বেদুইন বুঝেন? মানে গ্রাম অঞ্চলের লোক, আরব দেশের গ্রাম অঞ্চলের লোক, গ্রাম্য লোক, এটাই শেষ। এই লোক আইসা রসুলের কাছে একদিন বলতেছে, রসুল, রসুল, আপনার কাছে জানতে চাই, একটা বিচার নাকি হবে, সেদিন নাকি খুব কঠিন বিচার করা হবে,
এরকম বিচারটা করবে কে? আচ্ছা, বিচারটা কে করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি জবাব দিলেন যে সেদিন বিচার করবে স্বয়ং আল্লাহ। কে? তো দেখেন, আরব বেদুইন সে রাসূলদের বলতেছে তাহলে তো কোনো অসুবিধাই নেই, যদি আল্লাহই বিচার করে। আমি নামাজের ভিতরে যে আল্লাহকে চিনি, নামাজের ভিতরে যে আল্লাহকে ডাকি, আমার রুকুতে যে আল্লাহকে ডাকি, সিজদার ভিতরে আমার যে আল্লাহকে ডাকি, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে যে আল্লাহকে আমি চিনি, যে আল্লাহকে আমি ডাকি, ওই আল্লাহ তো আমার উপরে সেদিন কোনো বিচার করবে না, আমারে মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। যার নামাজ নাই সে কেমন করে মালিকের সাথে সম্পর্ক করবে? আজকের মাহফিল থেকে নামাজ পড়বেন, রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে নামাজ পড়েছি এবং পড়বো, সামনের দিন কোনোভাবে নামাজ ছাড়বো না, হাতগুলা উঠায় দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, পড়ে না আমিন। এই মাহফিলকে আল্লাহ তুমি কামিয়াবি দান করো, পড়ে না আমিন। আমি সহ প্রত্যেককে আল্লাহ তাআলা তুমি কবুল মঞ্জুর করো, পড়ে না আমিন। হাতগুলা নামান। 100 রাকাত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে, এক একটা আয়াত বোঝার যদি চেষ্টা করেন, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? এক একটা আয়াত শুনলে 100 রাকাতের চাইতে যদি বেশি সওয়াব হয়, তাহলে 3টা আয়াতের সওয়াব কত? মাশাআল্লাহ। ছোট ফিচ্ছি কইছে 300, মুরব্বী কইছে 300-র বেশি। এটা উত্তরটা সঠিক হয়েছে। সওয়াব কত? আজকে কিন্তু খালি ওয়াজ শোনায় আপনার করে ছাইরা দিম আর যাইতে যাইতে কইবেন যে ওয়াজটা করছো। এই ওয়াজের কাম নাই। যা ওয়াজ করবো এখানে বসে মুখস্থ করা লাগবে, বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। কোন সূরাতুল আসরের ভিতরে মাত্র 3টা আয়াত দিলেন, 14টি শব্দ দিলেন, 70টা অক্ষর দিয়ে এমন একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন, যদি শুধু সূরা আসর এই সূরাটি যদি আল্লাহ নাজিল করতেন, আর কোন সূরা যদি কোরআনে না থাকতো, না নাজিল করতেন, লাকাফাতুহুম, সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য এই একটা সূরা যথেষ্ট হয়ে যেত। একটা সূরার মধ্য দিয়ে যিনি মানুষের দিল পরিবর্তন করে দিতেন তিনি কে? কোরআনের এক একটি আয়াত তো এমন, আল্লাহ নবী বিশ্ব নবীর পাশ দিয়ে যাচ্ছেন, জুবাইর বিন মুতঈম কালেমা পড়েন নাই, মুসলমান হন নাই। জুবাইর বিন মুতঈম নবীজির পাশ দিয়ে যাচ্ছেন, কাফের ছিলেন তখনও। আল্লাহ নবী তেলাওয়াত করছে, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। শুধু আয়াতের তেলাওয়াত হচ্ছে। জুবাইর বিন মুতঈম অবাক হয়ে গেলেন, আমি তো আমার নিজেকে সৃষ্টি করতে পারি নাই, আমি তো আমাকে বানাইতে পারি নাই, আমার চোখ তো আমি বানাই নাই, আমার কান তো আমি বানাই নাই, জবান তো আমি বানাই নাই, আমাকে তো আমার মালিক আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। এই একটা আয়া আল কারীমা জুবাইর বিন মুতঈম অনুধাবন করলেন, সঙ্গে সঙ্গে মনে হলো কাদা কলবি ইয়াতীরু লিল ইসলাম। ইসলাম নামক বিশাল আকাশের ভিতরে আমি জুবাইর বিন মুতঈম ছোট্ট একটা পাখি হয়ে গেলাম। একটা আয়াত নিয়ে চিন্তা করেছে, ফলশ্রুতিতে জুবাইর বিন মুতঈমকে দিনের জন্য যিনি পরিপূর্ণ কবুল করে নিয়েছেন তিনি কে? বলেন তো দেখি, আজকে আমাদের সামনে আয়াত কয়টা?
তারপরে আর্থিং এর একটা আওয়াজ হচ্ছে, এটা বন্ধ করে দাও, এই যে এটা এই মাইকটা মনে হয় খোলা, দেখো তো। ঠিক আছে, অসুবিধা নেই, ইনশাল্লাহ আল্লাহ এটাও ঠিক করে দিবে, ইনশাল্লাহ। কর এটা তারে দমক দিয়ে কোনো লাভ হবে না, অসুবিধা নেই। মাইক যদি না থাকে ওয়াজ চলবে না? আরে কথা কয় না, সবসময় কি মাইক দিয়ে ওয়াজ চলছে সারা জীবন? সুঙ্গা দেওয়া ওয়াজ হয়েছে, সুঙ্গা বুঝুন, কিতা সুঙ্গা ফুদে সর্বনাশটা করছে, চিন্তা করে যে কইছে হে সুঙ্গা দেখছে জীবনে, এমনি কইছে আর কি। এক সময় মাহফিল চলতো সুঙ্গা দিয়া, এটা আমরাও তেমন দেখছি না, এমনি কই আর কি। কে কে দেখছেন যে সুঙ্গা দিয়া মাহফিল হয়েছে একটু শুনি তো দেখি। মাশাআল্লাহ, মুরব্বী দেখছে, আর কেলা দেখছেন একটু হাতটা উঠেছে দেখি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। তখনকার মাহফিলের ভিতরে তাসির এখনকার চাইতে কম ছিল না বেশি ছিল? মাঠে একটা মানুষ ঠিক হয়ে যেত। এখনকার জমানায় সব আসছে, তাসিরটা বড় কমে গেছে। আজকে না হয় একটু কষ্ট করি, আপনারা শুনে যাবেন, খুব বেশি সময় না, ছোট সূরা তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আয়াত কয়টা? প্রথম আয়াতে কারীমাতে আল্লাহ বললেন ওয়াল আসর। কি বলেন আমার সঙ্গে? কি? আবার বলেন। সময়ের শপথ করলেন। দুনিয়ার জীবনে কত কিছু নিয়ে শপথ করি, আমরা করি না? সামনে যদি কচু থাকে, কচু লয়েও শপথ করি যে কচুর কসম। একটু লাল শাক দেখলে বেড়ি মানুষ লাল শাকটা দেখে কয় লাল শাকের কসম করে কইতেছি, এই কাম জীবন আমি করছি না। ঠিক কিনা বলেন? মাথা শুয়া কসম, ফিরের নামে কসম, চোখ দইরা কসম, আছে না নাই? সেই জামানার লোকেরা কসম করতো, নবী আপনার নামে কসম করে বলি। আল্লাহর নবী বললেন খবরদার, ফামান কানা ইউহলিফ ফালইউহলিফ বিল্লাহ, আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে না। কোন পীরের নামে, কোন মাজারের নামে, এমনকি কোরআন মাথায় নিয়ে পর্যন্ত কসম করা যাবে না। শুধুমাত্র কসম করা লাগবে যার নামে, তিনি কি? আমি কি বুঝাইতাম পারছি? কোন পীরের নামে কসম জায়েজ আছে নি? খাজা বাবার নামে কসম করে কই, মাইজভান্ডারি বাবার নামে কসম করে কই। অনেকে আবার দেখবেন বইয়ের চোখ ধরে কসম করে, তোমার চোখটা ধইরা কই আমি এই কাজ করছি না। এই যে চোখটা ধইরা কই আর মনে মনে নিয়ত করে, আল্লাহ চোখ গেলে তো হেলার যাইবা, আমার কি? এরকম সব কসম হচ্ছে ভুয়া। কসম করা লাগবে কার নামে? এখন আল্লাহ কসম করবে কার নামে? একজনে কইছে সবার নামে। ও মাশাআল্লাহ, সময়, ওরে সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। আল্লাহ কসম করবে কি নিয়ে? আল্লাহর চাইতে বড় তো কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কসম করেন যার গুরুত্ব আমাদের প্রত্যেকের হৃদয়ে আছে। প্রত্যেকে আমরা বুঝি সময় বড় দামি। এই দামি সময় নিয়ে কসম করে সময়ের গুরুত্ব যিনি আরো বেশি বুঝায় দিলেন, তিনি কি? আমরা কথায় কথায় একটা গালি দিই, হুজুর সময়টা ভালো নাও, হুজুর এই সময়টা ভালো যাচ্ছে না। আজকে থেকে এগুলা বলা বন্ধ করবে। লা তাসুব্বুদ দাহর ফাইন্নাদ দাহর হুয়াল্লাহ। সময়কে নিয়ে গালি দিবেন না, কারণ সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? সময় কোনো খারাপ হয়ে গেছে না। ফজরের নামাজ যেই সময় পড়তো সেই সময় পড়ে, জোহর যে সময় ছিল ওই সময় পড়ি, আসর যে সময় ছিল, সময় পাল্টাই গেছে নাকি? মাগরিবের সময় পাল্টায় নাই, এশার সময় পাল্টায় নাই। আমি আপনি নিজেকে পরিবর্তন করে ফেলেছি। আমি আপনি নামাজের দিকে আসি না, সময় ঠিকই আছে,
শুধু যদি নিজেকে পরিবর্তন করি, যিনি আগের মতো বিজয় দিবেন তিনি কে? তাহলে সময়ের গালি দেওয়া যাবে? জোরে কোন যাবে? সময়কে গালি দেওয়া যাবে না আমার ভাইয়েরা। সময়টা এমন গুরুত্বপূর্ণ, এর মধ্যে আল্লাহ আসরুন বললেন, ওয়াল আসর, শপথ সময়ের। এমন একটা সময়ের নাম আল্লাহ নিলেন। আসরের সময়টা বড় স্বল্প, আসর থেকে মাগরিব পর্যন্ত অল্প সময়ের ভিতরে সময়টা ফুরায় যায়। আল্লাহ বুঝায় দিলেন, গোলাম শোনো, ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিসলিশ শামস, সূর্যটা যেভাবে ডলতে ডলতে লাল হয়ে ডুবে যায়, তোমার জীবন সূর্যটা একদিন ডুবে যাবে। এই তো আমার জীবন নিয়ে আজকে আসার সময় চিন্তা করলাম, চালাকচর বাজারে কত সময় ঘুরতে গিয়েছি, সাগরদি বাজারে কত সময় ঘুরতে গিয়েছি, ডেইনের ঘাট পর্যন্ত কত সময় ঘুরতে এসেছি, শোলাকিয়াতে ঈদের নামাজ পড়ার জন্য ছোটবেলায় কত এসেছি। সময়টা কিন্তু চলে গেছে। ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিসলিশ শামস, সূর্যটা যেমন ডলতে 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 ডুবে যায়, শৈশব কেটে যাবে হেলায় খেলায়, যৌবনটা কেটে যাবে বড় বেশি অবহেলায়, জীবনের আর কি বা বাকি থাকবে, জীবনের এই বার্ধক্য বেলা। অনেকের জীবনের বার্ধক্য চলে আসছে, ঠিক না ভাই? আমরাই তো স্বাভাবিকভাবে মনে করি। বিশ্বাস করেন, আগে যখন দৌড় শুরু করতাম, দৌড়াইতে পারতাম, অনেকক্ষণ দৌড়াইতে পারতাম। এখন সামান্য দৌড়াইলেই শরীরটা ক্লান্ত হয়ে যায়, একটু অসুস্থ হলে শরীরটা কাবু হয়ে যায়। তখন একটা মনের ভিতরে চিন্তা হয়, আল্লাহ এই তো দুর্বল হয়ে যাচ্ছে, সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। যেই লোকটা ফজরের নামাজ পড়ে নাই, সে সময়ের গুরুত্ব দিতে পারে নাই। আপনি মনে করছেন জোহর পড়বেন, শয়তান আপনাকে জোহরও পড়তে দিবে না। আপনি মনে করেছেন আসর পড়বেন, আসরও আপনি পড়তে পারেন নাই। সময় কিন্তু ঠিকই ফুরিয়ে যাচ্ছে। এই জন্য বিশ্ববিখ্যাত স্কলাররা বলেন, ইল্লাম তাক্তা কাতাক, সময়কে যদি আপনি কাটতে না পারেন, সময়কে যদি আপনি কাজে লাগাতে না পারেন, সময় কিন্তু ঠিকই চলে যাবে। একসঙ্গে ছিলেন, অনেকে এখন বড় বড় জায়গায় চলে গেছে। সময়কে কাজে না লাগানোর জন্য আপনি ঠিকই নিচে পড়ে আছেন, ঠিক কিনা বলে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? এবার একটু পরীক্ষা নেই। আমার প্রশাসনের ভাইরাও আসছে, আলহামদুলিল্লাহ। ওনারা থাকলে আমরা আরো বেশি আনন্দ ফিল করি। প্রশাসনের ভাইদেরকে, আপনারা কি ভয় পেয়েছেন? ওনারা সব সময় আমাদেরকে মহাব্বত করে। আপনারা তো কিছু কইলেন না। সেই দিনও আমি একজন ওসি সাহেবকে বলছি, ওসি সাহেব আপনার দুইটা চোখ কত দামি আপনি জানেন? ওসি সাহেব ফেল ফেল করে আমার দিকে তাকাইছিল, হুজুর কি বলতেছেন? আমি বললাম, এক একজন পুলিশের ভাইয়ের চোখ আল্লাহর কাছে এত দামি। সহিহ হাদিসের মধ্যে আসছে, আইনানে দুইটা চোখ আল্লাহর কাছে এত দামি হবে, লা তামাসসুহুমান নার, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ আল্লাহর জমিনের বান্দাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, জমিনের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য জেগে থাকবে, এই চোখগুলাকে যিনি জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন তিনি কে? তাহলে আমার পুলিশের চোখগুলা দামি, আমার র্যাবের চোখগুলো দামি, আমার সেনাবাহিনীর চোখগুলা দামি, আমার বিডিআরের চোখগুলা দামি। যদি আপনারা ইসলাম মেনে চলেন, এই চোখগুলা জাহান্নামের আগুন স্পর্শ করবে না, ঠিক কিনা বলেন? আমার কথার সাথে আপনারাও কি একমত? রাসূলুল্লাহর হাদিস একমত না হওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ যেন আমার ভাইদেরকে দ্বীনের জন্য কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। বলেন তো দেখি, আয়াত কয়টা? শব্দ কয়টা?
অক্ষর কয়টা? মাশাআল্লাহ। আমি দেখতেছি সুন্দর একটা মনোযোগ আছে। এই মনোযোগ নিয়ে আজকে বলি, সময় ঠিকই চলে যাচ্ছে। আল্লাহর হাবিব দুইটা আঙ্গুল দেখায় বলছিলেন, দেখো আনা ওয়াস-সাআ, আমি আর কিয়ামতের সময়টা এত কাছে, দুইটা আঙ্গুল যেমন কাছে। মাঝখানে আল্লাহর হাবিব কোনো ফাঁকা রাখেন নাই, কোনো ফাঁকা দেখান নাই। আজকে আপনি নিউজে তাকায় দেখেন, সৌদি আরবে প্রচন্ড বন্যার মতো করে পানি উঠে গেছে। সৌদি আরবের মধ্যে বৃষ্টি হচ্ছে, ক্রমাগত বৃষ্টির কারণে চারদিকে পানি জমে গেছে। বাইতুল্লাহর ভিতরে যারা তাওয়াফ করছে, প্রচন্ড বাতাসের মধ্যে পড়ে গিয়েছে। রাস্তাঘাটে পানি জমে গিয়ে গাড়ি পানির ভিতরে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ক্লক টাওয়ারের পাশে যদি ছবির দিকে আপনি নজর করেন, আপনি দেখবেন সবুজ হয়ে গেছে। এই আলামতগুলা কিন্তু স্বাভাবিক নয়। আল্লাহর হাবিব বলেছেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরব সবুজ হয়ে যাবে। আরবের ভিতরে পানি আর পানি হবে, সবুজ হয়ে যাবে আরব। আজকে যখন আমরা তাকায় দেখি, আমার কাছে মনে হয় সূরাতুল আসরের যে সময়ের কথা আল্লাহ বললেন, সময় পৃথিবীর জন্য কমে আসছে, সময় ক্রমশ কমে আসছে। সময় ফুরায় গেলে যিনি ডাক দিয়ে পৃথিবীটাকে ঘুটায় নেবেন তিনি কে? এই পৃথিবীতে বড় বড় আলামত ঘটবে 10টা। কয়টা? আরো আসতে কোন, সবাই কোন। বড় বড় আলামত ঘটবে 10টা। ওই 10টা আমরা দেখতে পারবো কিনা জানি না, তবে ছোট ছোট যে আলামতগুলো রাসূল বলছেন, এই সময়ে যখন আমরা মিলাই দেখি, পুরাপুরি আমাদের সমাজে মিলে গেছে। আমি কি দু একটা আপনাদেরকে বলে একটু টেস্ট করব? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কইতাম মাশাআল্লাহ। আমি কিন্তু আপনাদের ভাষা পুরোপুরি পারি। আমি দেখতেছি যুবক 4 জন। কই যাচ্ছেন যুবকরা? মাহফিলে কিন্তু আসার সুযোগ আছে, যাওয়ার সুযোগ নাই। তো আমরা যে বইছেন, আমরা জিগায় উঠছেন, এখন অনেকে চিন্তা করবো যে হুজুর আমরা তো জিগায় বইছি না। জিগায় যেহেতু বইছি না, কারে জিগায় উঠতাম? আপনারা কি উঠতে যাবেন? খুব বেশি না, 12টা পর্যন্ত আমি কথা বলবো ইনশাআল্লাহ। 11:17 বাজে। আর কতক্ষণ? হ্যাঁ, 40-42 মিনিট কিন্তু এমনি যাবো। এই জন্য আমি একটা কথা আলতু ফালতু কথা বলবো না, ইনশাল্লাহ বলে একটা একটা করে হাদিস শুনি। একজনকে রাত্রে একটা, চিন্তা করছেন কেডা কইছে দেখি? সুবহানাল্লাহ। দেখেন, উনি কিন্তু আমার বয়সের ডাবল বয়সে বলা, কিন্তু উনি যদি শীতের মধ্যে বসতে পারে, যুবকরা আছেন না গেছেন? কিন্তু যারা আত্মস একটা যুবক না, কিন্তু সব মুরব্বীরা আত্মস। যুবকরা আছেন না গেছেন? মাশাআল্লাহ, এবার ঠিক আছে। যুবকরা আছেন না গেছেন? এবার যুবক গড়ে একটু ধরি, যুবক গড়ে একটু একটু করে ধরি দেন। যুবক হালত কি? পৃথিবীর সময়টা এমন একটা সময়ের ভিতরে আছে, এই সময়টাতে একটু মিলায় দেখেন এই পৃথিবী কি নিয়ে চলতেছে, আমরা কই আছি। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলে গেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে রাস্তা হয়ে যাবে, রাস্তা দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য মসজিদে যাবে না। এমন মুসল্লির সংখ্যা সারা বাংলাদেশে থাকলেও পাকুন্দিয়াতে না। কি কোন? ফাউন্দাত আছে? কয়জন হইব?
10-15 জন হইব নাও। এই দেখেন আমি একটা লিস্টই বার করি। একজন আমারে কইছে, হুজুর এটি একটু ওয়াজের মধ্যে কইেন। যেটা কইছে এটা সত্যি, এই পর্যন্ত আমি কোনো ওয়াজের মধ্যে আজ পর্যন্ত পাইনি। আজকে পাইছি, এই জন্য আমি কর্তৃপক্ষকে মন থেকে মোবারকবাদ জানাই। আজকে কর্তৃপক্ষ আমার লিখছে যে, হুজুর বিনয়ের সঙ্গে একটি বিষয় প্রকাশ করতে চাচ্ছি। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে, ব্যথিত মন নিয়ে আপনাদের কাছে এই ছোট্ট অভিযোগখানা প্রকাশ করার অভিপ্রায় হলো, আশা করি গ্রহণ করিবেন। কি ছোট্ট অভিযোগ? হযরত আমাদের এই মাহফিল ৪র্থ বার্ষিকীতে পদার্পণ করেছে, মানে 4 বছর ধরে মাহফিল হইতেছে। এটা আপনারা লেখছেন, কিন্তু আমি লিখিনি। এরপরে লিখছে, শুরু থেকে আজ অবধি আমার প্রিয় আয়োজক যুবক ভাইদের নামাজের আহ্বান করা হয়েছে এবং হচ্ছে, কিন্তু তার অধিকাংশই নামাজকে উপেক্ষা করে এই মাহফিলের আয়োজন করে আসছে। মানে মাহফিল করায় ঠিক, কিন্তু নামাজের দিকে আসে নাই। তোমার ঠিক তো কয় না? জোরে কন। কমিটির ফুলাফান করবো, দেখছো হুজুরে কামটা করলো কি? বাইরে খাওয়াইলাম আমরা, রিসিভ করলাম আমরা, তাকবীর দিয়ে উড়াইলাম আমরা, হুজুরে আমগরে ফর মনে করে লেছে। এরপরে তিনি লিখছেন, তারা নামাজকে উপেক্ষা করে মাহফিল আয়োজন করে, উদ্দেশ্য ও ফায়দা প্রশ্নবিদ্ধ নয় কি? এই মাহফিলের রেজাল্ট হওয়ার কথা ছিল নামাজ, কিন্তু অনেকে দেখা যায় মাহফিল করায় যত আগ্রহী, নামাজ পড়ায় তত আগ্রহী না। ঠিক কিনা বলে? আশা করি আপনারা তাদের নামাজি হওয়ার তাগিদ অব্যাহত রাখবেন। তারা কি তা মানতে নারাজ? তারা শরীরে নাপাকি রেখে পবিত্র হতে চাচ্ছে। এজন্য আজকের এই মাহফিলে আমি উদাত্ত আহ্বান জানাবো, কিয়ামতের আগে মুসলমানদের অবস্থা এমন হবে, মসজিদের চাকচক্য বেড়ে যাবে, মসজিদগুলা জাঁকজমকপূর্ণ হয়ে যাবে, মসজিদে মসজিদে এসি থাকবে, মাসাজিদুহুম আমিরা, বড় বড় মসজিদ হবে, ডিজাইন দিয়ে ভরপুর থাকবে, এসি থাকবে, বাতি থাকবে, আলো থাকবে, মুসল্লির সংখ্যা একেবারে কমে যাবে। এখন আমাদের সমাজের ভিতরে মুসলমানের ছেলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, মসজিদে নামাজ পড়তে যায় না। এমন মুসলমানের সংখ্যা কম না বেশি? লোক যে আফসোস করছে, পুরা মিলে গেছে। এই কষ্ট করে আমরা মাহফিল করি, রেজাল্ট হচ্ছে মানুষগুলা নামাজি হবে। অনেক জায়গায় দেখা যায় মানুষগুলা নামাজি হয় না। যারা আয়োজন করেছে তারাও অনেকে নামাজের দিকে গুরুত্ব বাড়ায় না। আজ থেকে আমরা ওয়াদা করব, নামাজ পড়বো ইনশাল্লাহ। পড়েন। আমি দেখতে পাচ্ছি 3 জন যুবক সবাই মাহফিলের দিকে এসে বসতেছে। লিল্লাহি তাকবীর। এবার দ্বিতীয় নাম্বার আরেকটা হাদিস শুনেন আমার ভাইরা। লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা, এই পৃথিবীর সময় ফুরায় যাবে, শেষ হয়ে যাবে। এমন সময় আসবে মুসলমানের ছেলে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে। আজকে এমন নির্লজ্জ বেহায়া মুসলমান আমরা হয়েছি। মুসলমান ঠিকই, আমি মুখে বলি, আমি নিজেকে মুসলিম দাবি করি, হিন্দুর পূজার ভিতরে গিয়ে মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে মুসলমানের ছেলে নাচানাচি করে। ঠিক কিনা বলেন? এরকম কি কিশোরগঞ্জ এলাকায় আছে? পাকুন্দিয়া আছে? কত বেহায়া, কত নির্লজ্জ। আমি কত নির্লজ্জ, কত বেহায়া হলে এই কাজ করতে পারে। হিন্দুর কাছে মাইক ধরছে, কি এবারের পূজার খবর কি? খুব বেশি ভালো করতে পারি নাই, এত পরিমাণ মুসলমান আসছে, গিয়া জায়গা পাইনি। কথা কয় না? রসুলের হাদিসের সাথে পুরাপুরি মিলছেনি। কত পার্সেন্ট? 20 না 100% তো কিয়ামত হয়ে যাবে। 20% যদি হিন্দু থাকে পূজায়, 80% তাই মুসলমানের ফলাফল।
আরো আসতে কন, এবার সামনের দিকে যাব। আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ এই পৃথিবীর সময় শেষ হবে না হাত্তা ইয়াতাবাগান নাসু বিল মাসাজিদ, মসজিদের ভিতরে তর্ক বিতর্ক হবে, মারামারি কাটাকাটি হবে, পথ পদবি নিয়ে খুনাখুনি পর্যন্ত শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কি ঠিক? এখন কি পথ পদবি লয়ে ফিডে হয়নি? ফাহুন্দা তৈছে কোন মসজিদ? কজন নাম করলে চাকরি থাকতো না। তাহলে একটু চিন্তা করেন, 1445 বছর আগে রাসূল যে হাদিস বলে গেছে হুবাহু এখন আমাদের সমাজে মিলে গেছে। ঠিক কিনা ভাই? এরপরে 4 নাম্বার হাদিস শুনেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, এই পৃথিবীর সময় ফুরায় যাবে না হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের ভিতরে, একই রাজনৈতিক দলে, একই নেতার নেতৃত্ব মানবে এমন দলের ভিতরে শুধুমাত্র পদ পদবীর জন্য মারামারি কাটাকাটি হবে। ঠিক কিনা বলে? এটি হয় না? হয়নি? ছোট বলে অনেক হইতেছে, হয় তার ফুলা মানে দেয় না, খালি কি হয় সামনে কি হইব কে জানে। একই দলের ভিতরে মারামারি হবে। আল্লাহর হাবিব বললেন ফিআতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দাবি, একই নেতা, একই মার্কা, একই সব, তারপরেও নিজেদের ভিতরে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে। হইছে নি কোন? 4 নাম্বার হাদিস শুনেছ। এবার কয় নাম্বার? যদি না মিলে আপনারা কইেন হুজুর এটা মিলে নাই, আবার আলহামদুলিল্লাহ বলি। এটা পুরোপুরি যদি মিলে 100% তো দুনিয়া শেষ। এখনো 100% হইছে না, সেদিকে যাইতেছে পৃথিবী। ঠিক না ভাই? 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, এরকম হাদিস আছে, হাদিসের ভিতরে যদি আপনি খুঁজেন হাজারো হাজারো হাদিসের ভিতরে রাসূল এই বিষয়ে কথা বলছেন। এর মধ্যে অনেকগুলো সমার্থবোধক, একই রকম অর্থ। এজন্য সেখান থেকে আমি 10টা হাদিস আলাদা করছি। আজকে 10টা আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করতেছি। কয় নম্বরে আছি? 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইউদাব্বিরুর রাজুল আমরা 50 ইমরা'a, এমন সময় আসবে একজন ছেলের পিছনে 50 জন করে নারী ঘুরবে। একজনের পিছনে কয়জন? আরো আসতে কোন, আরো আসতে কোন। গতকাল থেকে একটা নিউজ দেখতেছি, টক অফ দ্য কান্ট্রি হয়ে গেছে। কত নির্লজ্জ, কত বেহায়া, কত অসভ্য হলে আমরা এই সমস্ত নিউজগুলো এখন প্রকাশ করি। গতকাল থেকে আমার নজরে পড়তেছে, যতবার আমি কোনো সংবাদ দেখতে চাচ্ছি সব সংবাদের ভিতরে টক অফ দ্য কান্ট্রি হয়ে গেছে কোথাকার এক টিকটকার বিবাহ বহির্ভূত সম্পর্ক করে এক মহিলার সাথে 3 বছর ছিল। কি কইবেন? আরে কয় না কথা, কি কইবেন? একই ছাদের নিচে 3 বছর। দুজন আবার দুজনের নিজের নামে ফেসবুকে পেজ খুলে রমরমা ভাবে ফেসবুক থেকে ইনকাম করতেছে। ইনকাম করতে 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 ছেলে কিছু লোক পেয়ে, কিছু তার ফ্যান ফলোয়ার পেয়ে, কিছু লাইক আর কিছু কমেন্টস পাওয়ার পরে এত অসভ্য হয়েছে, প্রতিদিন তার মদ খাইতে হবে, ড্রাগ নিতে হবে। এগুলো যখন মেয়ে বাধা দিয়েছে, মেয়ের গায়ে হাত তুলছে, আবার মেয়েও কিছু মারধর করছে।
এই যে তাদের মধ্যে হঠাৎ করে একটা ঝগড়া বিবাদ, এটা নিয়ে এখন সারা দেশ তোলপাড় হয়ে গেছে। আমি দেখছি আপনাদের কিশোরগঞ্জেও যখন এই ছেলে আসছে, পুরা কিশোরগঞ্জ মাতোয়ারা হয়ে গেছে। কিছু উদ্ভট রুচির ছেলে পেলে সব তাকে নিয়ে সেলিব্রেট করেছে। এই রকম কিয়ামতের আগে সময় আসবে, যেই মহিলার সঙ্গে তার এতদিনের সম্পর্ক বিবাহ বহির্ভূত সম্পর্ক, সেই নারী নিজে স্বীকারোক্তি দিচ্ছে 1 থেকে 150 নারীর সঙ্গে তার সম্পর্ক। নাউজুবিল্লাহ, আজকে কইেন না, আরো আসতে কোন না। আল্লাহর হাবিব বললেন কিয়ামতের আগে এমন সময় আসবে, একজন পুরুষের পিছনে 50 জন নারী ঘুরবে। এখনকার এই মেসেঞ্জারের যুগে পরকীয়া সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। ছোট বড় নামে বেনামে ফেক আইডি সহ অসংখ্যভাবে ছেলে মেয়ের অবাধ বিচরণ চলছে। আলামত বলে দিচ্ছে ভয়াবহভাবে চরিত্রগুলা বিধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? কার পিছনে আপনারা ঘুরতেছেন? কিছু টাকা, কিছু পয়সা, কিছু ফ্যান ফলোয়ার, যাদের ইজ্জত বলতে কিছু নাই, চরিত্র বলতে কিছু নাই, আখলাক বলতে কিছু নাই, মুসলমানিত্ব নাই, তাদের পিছনে আজকে আমরা যুবকরা দৌড়াচ্ছি, ঠিক কিনা বলে? আপনি যদি কোনো মানুষকে ফলো করতে চান, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করবেন। যার ভিতরে সুন্নাত নাই এমন কোন ব্যক্তি, তাকে আমি অনুকরণ করতে পারি না, ঠিক কিনা বলেন? একটু হিসাব করবেন। কয় নাম্বার হাদিস শুনাইলাম ভাই? সবাই বলি কয় নাম্বার? আয়াত জানি কয়টা? ও শব্দ জানি কয়টা? মাশাআল্লাহ। এবার কন্ত দেখি অক্ষর জানি কয়টা? লিল্লাহে তাকবীর। সুন্দর একটা মনোযোগ আছে। শীত আছে আপনি গো? মাশাআল্লাহ, আমার একটু গরম গরম লাগতেছে। এটা খুলে লাইতাম? মাশাআল্লাহ, কত খুলে লাইন? এটা খুলে লাইতাম, খুলে লাইলে আবার শীত করব। আচ্ছা, শীতের আপনারা কি কোন? হ্যাঁ, টেলহা, টেলহা না? ও এটা শীত নয়া ডায়া হয়ে গেছে গা। আমরা নসুন্দিত শীত আইয়া টেলহা হইছে জারে ধরে, আর আপনি কেন ডায়া ধরছে না? টান্ডা। যাক, আল্লাহু আকবার। কত রকমের শব্দ চয়ন। কয় নম্বরে আছেন আমরা? মাশাআল্লাহ। এবার আসেন আমার ভাইরা 6 নম্বর হাদিস শুনেন। আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআ, ও উম্মতেরা রে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীটা শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না। হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে মারবে, প্রতিবেশী প্রতিবেশীকে ঘুমাতে দিবে না। একই সঙ্গে বাড়ি, একই সঙ্গে বন্ধুত্ব, শুধুমাত্র দলাদলি রাজনীতির কারণে নিরপরাধ আল্লাহর গোলামকে ঘরে ঘুমাইতে দেয় না, ঠিক কিনা বলেন? এটা আসেনি? আরে কথা কয় না, আছে। এরপরে আল্লাহর হাবিব বলেন শোনো, আখাহু, আপন ভাই ভাইকে মেরে ফেলবে, শহীদ করে ফেলবে। কত কত স্মৃতি আপন ভাইয়ের সঙ্গে, শুধুমাত্র সামান্য দুনিয়ার একটু জমি জমার লোভে, একটু দুনিয়া অর্জন করবেন এই লোভে আপনার ভাইকে পিটে মারলেন, আইল ঠেলা ঠেলি করে ভাইকে রাগায় দিলেন, ভাইয়ের পিছনে লাগলেন, ভাইকে আপনি হক থেকে বঞ্চিত করলেন, বোনের হক থেকে বঞ্চিত করলেন। অনেক বড় তাহাজ্জুদ গুজার আপনি হবেন। অবশ্যই যার কাছে এটার জবাব দেওয়া লাগবে তিনি কে? অনেক বাপের আল্লাহ এক ঠ্যাঙ্গে খাড়া করে থইল। যে বাপেরা হজ করতে যাওয়ার আগে কয়ে গেছেন, মারে তোরে দিয়ে গেলাম দোয়া। কি
আর তোর বায়ন্তের সম্পত্তি ব্যাগটা দিয়ে লাইছি লেখা কিচ্ছু মনে করিস না। কাবার গিলাফটা দইরা তোর লাগে দোয়ারা, কাবার গিলাফ দইরা যদি দোয়া করেন আপনার আল্লাহ ছাড়বো? আরে কয় না ছাড়বো। এই সম্পদ যার হক তাকে আপনি বুঝায় দেওয়া লাগবে। লিযাকার মিসলু হাজ্জিল উনসাইন, নারীদেরকে বঞ্চিত করার কোন হক আল্লাহ আপনাকে দেন নাই। নারীর হক নারীকে বুঝায় দেন, মেয়ের হক মেয়েকে বুঝায় দেন, ছেলের হক ছেলেকে বুঝায় দেন, ছেলে মেয়েকে দিন শিখান। যদি না শিখান দুনিয়াতে আপনি যতটুকু সফল হয়েছেন আখিরাতে আপনি ব্যর্থ হবেন, ঠিক কিনা বলে? এরপর আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে আবাহু বাপকে মেরে ফেলবে, মাকে মেরে ফেলবে। এমনও দৃশ্য আমরা বাংলাদেশে দেখেছি। গত 4-5 দিন আগে আমার নিজের দুইটা চোখ দিয়ে ফেসবুকে তাকায় দেখে অবাক হয়ে গেছি, দেখতে পারি নাই। বাপের গালে জোরে জোরে সন্তান থাপ্পড় মেরে বলতেছে, কেন আমারে প্রতিষ্ঠিত বানাইতে পারলি না? কেন চাকরিজীবী বানাইতে পারলি না? সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেছে, এখনো যখন ঘুমায়া থাকি প্রায় সময় আমি দেখি আমার কম্বল গা থেকে সরে গেছে, কে যেন টেনে কম্বলটা গায়ে দিয়ে দিয়েছে। ঘুমের মধ্যে আমার চোখটা যখন খুলে ফেলি, নজর করে দেখি আমার আব্বা এখনো কম্বলটা টেনে তার সন্তানের গায়ের মধ্যে দিয়ে দিচ্ছে। এই যে মহাব্বত বাপ আর সন্তানের, আমি প্রায় সময় দেখেছি আব্বা যদি বাহির থেকে কিছু একটা আনতো, আদর করে আমাকে দিয়ে বলতো, বাজান তুমি খাও। ছোটবেলায় বলতাম, আব্বা আপনি কি খাবেন না? আব্বা বলতো, তুমি খেলে আমার খাওয়া হয়ে যাবে, তুমি খেলে আমার খাওয়া হয়ে যাবে। ছোটবেলায় এই কথার অর্থ বুঝি নাই। এখন যখন নিজের সন্তানের জন্য কিছু নিয়ে যায়, সন্তান মাঝে মাঝে বলে, আব্বা আপনি খান। তখন বলি, বাজান তুমি খাইলে আমার খাওয়াটা হয়ে যাবে। আমার তখন বুঝে আসে, হারে বাপ তো তিনি নিজে না পড়ে পড়িয়েছেন, নিজের শখ পুরা না করে আমার শখ পূরণ করেছেন, নিজে না খেয়ে আমার খাওয়াটাকে নিশ্চিত করেছেন, আমার আল্লাহ পুরাপুরি পুরা করার চেষ্টা করেছেন। এমন মাকে এমন বাপকে শহীদ করে দিবে, এমন দৃশ্য আমাদের এই বাংলাদেশে দেখেছি। তার মানে হলো সময়টা বড় সন্নিকটে চলে আসতেছে, ঠিক কিনা বলে? ভাইরা আমার, কয় নাম্বারে আছি ভাই? মাশাআল্লাহ, 6 নাম্বার না 7 নম্বর? মাশাআল্লাহ, 6 শেষ। এবার কত? 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তাকুনাল ইসলামু গরীবা, ইসলামটাকে মানুষ দুর্লভ মনে করবে, দুষ্প্রাপ্য মনে করবে, ইসলামটাকে মানুষ মনে করবে কোত্থেকে যেন এসেছে। ওয়াতারাল আরদু দামান, জায়গায় জায়গায় ইসলামের কথা বললে পরে রক্তাক্ত করা হবে, মারা হবে, কাটা হবে, জেলখানার ভিতরে বন্দী করা হবে, ঠিক কিনা বলেন? রাসূল হাদিস বলে গেছে, মিলেনি এখন। ধর্মীয় একটু হিসাব করে দেখেন, তারা আমাদেরকে ডলার দিয়ে দিয়ে সব নিয়ে যাচ্ছে। ডলারের বিনিময়ে তারা তেল নিচ্ছে। যারাই চুক্তির বাইরে চলতে চায়, যেমন ইরান, ইরানকে তারা প্রতিনিয়ত দাবিয়ে রাখার চেষ্টা করতেছে কিভাবে ইরানকে শেষ করা যায়। এটা আমেরিকার টার্গেট, ইহুদিদের টার্গেট। মিশরের মধ্যে তারা আবার আক্রমণ করবে। মিশরের তুর পাহাড়ের উপরে একটা পাথরে তারা খোদাই করে লিখে দিয়ে গেছে, আমরা আবার
আসবো, তারা আবার যেতে চায়। ইহুদিদের টার্গেট শুধু ফিলিস্তিন দখল করে রাখা নয়, গোটা আরব তারা আবার হাতিয়ে নিতে চায়। তাদের ভূখণ্ড বলে গোটা আরবকে তারা দখল করে নিতে চায়। আজকের এই মাহফিল থেকে শুনেন,